বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি যাই থাকুক না কেন আমরা কিন্তু ধীরে ধীরে সবকিছু হারাতে থাকি। শুধু আসন মুদ্রার দেহকে সম্পূর্ণ নিরোগ ও দীর্ঘায়ু রাখার ক্ষমতা নেই, কিন্তু প্রাণায়ামের সেই ক্ষমতা আছে। প্রাণায়াম দেহকে প্রাণশক্তিতে পূর্ণ রাখে। আজকে আমি তোমাদের খুব সুন্দর একটা ভিডিও উপস্থাপনা করব। আশা করি সেটা বাচ্চা থেকে বুড়ো সকলেরই কাজে আসবে। বিশেষ করে বেশি কাজে আসবে আমাদের মতো যারা ভারী বয়সের দিকে পা বাড়িয়ে দিয়েছে অলরেডি। তো আমাদের দেখবে যে এই সময় আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সব কিছু কিন্তু হারাতে থাকি। তো সেই জন্য বিশেষ করে স্মৃতিশক্তি, সবার আগে কিন্তু স্মৃতিশক্তি আমাদের নষ্ট হয়ে যায়। আমরা অনেক সময় কোন জিনিসটা কোথায় রাখলাম মনে করতে পারি না। এই জিনিসটা হয়, আজকে এটা বললাম সন্ধ্যেবেলা, সেটা নিয়ে হয় কি বাড়িতে এই নিয়ে সমস্যা হয়ে যায়। মূল্যবান জিনিসগুলো আমরা অনেক সময় মনে করতে পারি না যে কোথায় রেখেছি। সেই কারণেই আমি চেষ্টা করছি যে স্মৃতিশক্তিটা আমাদের যেন বরকরার থাকে, আমরা যেন কোনো কিছু ভুলে না যাই। তার জন্য যে প্রাণায়াম, সেইটা আজ আমি তোমাদের দেখাবো। যে বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি যাই থাকুক না কেন এই জিনিসটা না করলে আমরা কিন্তু কোনোভাবে মুক্তি পাবো না, রেহাই পাবো না আমাদের জীবনের সমস্যা থেকে। প্রাণায়ামের অন্যান্য উপকারিতা সহ এই প্রাণায়ামটি স্মৃতিশক্তি বৃদ্ধি করতে বিশেষভাবে সাহায্য করে। এটি অভ্যাস করলে মস্তিষ্কের স্মৃতিশক্তি কেন্দ্রটি প্রয়োজনীয় অক্সিজেন খাদ্যের সরবরাহ পেয়ে সুস্থ ও সবল থাকে। এই জন্যই এই প্রাণায়ামটি স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। কীভাবে প্রাণায়ামটা করতে হয় সেটা আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। হাঁটু গেড়ে বসে পড়েছি প্রথমে এইভাবে, এটাকে বলে উষ্ট্রাসন। এইভাবে যে পায়ের গোড়ালি আছে, এখন আমি এইরকম করে পায়ের গোড়ালিটা ধরবো। নিঃশ্বাসটা এখন এখানে আটকে রাখতে হয়। নিঃশ্বাসটা আটকে রাখলাম, তারপর চিবুকের সাথে মেশালাম, তারপর ধীরে ধীরে নিঃশ্বাসটা ত্যাগ করলাম। এই জিনিসটা যদি উষ্ট্রাসনে সবাই বসতে না পারে, সবাই তো এই আসনটা করতে পারে না, তাদের জন্য কি উপায় আছে? তারা এটা বসেও করতে পারে, আবার দাঁড়িয়েও করা যায়। প্রথমে দাঁড়ানোটা তোমাদের দেখাচ্ছি। এইভাবে দাঁড়াবো, দাঁড়িয়ে এই যে এইভাবে শ্বাসটা গ্রহণ করব। শ্বাসটা গ্রহণ করার পর শ্বাসটা কিন্তু ছাড়বো না, আমরা শ্বাসটা ভেতরেই থাকবে। এখন তোমাদের বলতে হচ্ছে দেখে আমি শ্বাসটা ছেড়ে দিয়েছি। এইভাবে শ্বাসটাকে নিয়ে এই যে চিবুকটাকে এইখানে মেশাবো, তারপর ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়বো। এই একটা, আর বসে বসে যেটা সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে বসলাম, বসে সেই একই পদ্ধতিতে শ্বাস গ্রহণ করব। দেখাবো না, শ্বাস ত্যাগ করে দিয়েছি। এইভাবে 3 বার করতে হবে। যদি আমরা 3 বার করতে পারি 5-10 মিনিট করে, তাহলে আমাদের স্মৃতিশক্তি, এর কারণ হচ্ছে যে নিঃশ্বাসটা, অক্সিজেনটা আমাদের ব্রেনে সরাসরি পৌঁছচ্ছে, যার কারণে আমাদের স্মৃতিশক্তি আবার আমাদের বৃদ্ধ বয়সেও স্মৃতিশক্তি তরতাজা থাকবে।